দিচ্ছি কেন? আরে হাত দেবে না, এদের কাছে আমি তোমাকে বিক্রি করে দিয়েছি। আপনি সাথী? হ্যাঁ, কেন? আমি রোহন। হো, আপনি তাহলে সেই রোহন। বসুন। কিছু অর্ডার করি? না না, আমি কিছু খাবো না। তাই বললে হাই ওয়েটার। হ্যাঁ স্যার বলুন। কি খাবেন বলুন? আপনার যেটা ইচ্ছা। আচ্ছা ঠিক আছে, দুটো কোল্ড কফি নিয়ে এসো। ওকে স্যার। আপনার কেমন মেয়ে পছন্দ জানতে পারি? কেমন মেয়ে? আমাকে সকালবেলা উঠে চা করে দেবে, যখন অফিসে যাব তখন টিফিন তৈরি করে দেবে, আর যখন বাড়ি ফিরে আইব তখন পাঠিয়ে দেবে। এমন কোনো ইচ্ছা আমার নেই। আমি চাই আমরা সারা জীবন বন্ধুর মতো থাকবো, তবে আমার মা বাবাকে ভালোবাসতে হবে। আপনার কি ইচ্ছা আছে আপনার হবু হাজবেন্ডের কাছে? সত্যি কথা বলতে বিয়ে করার কোনো ইচ্ছেই আমার নেই, শুধু আব্বু মোর মুখের দিকে তাকিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম। আরে কথা বলতে বলতে তো কবের কথা ভুলেই গেছি। এই নিন। ভিড়ের মাঝে হারিয়ে যাব। ওগো, তোমার ছেলেকে তো দেখা করতে পাঠালাম, মেয়েটার সাথে ঠিকঠাক ভাবে কথা বলবে তো? আরে ওলিয়ে তুমি চিন্তা করো না, আমার ছেলে অনেক সাহসী। সে তো দেখলেই বোঝা যায়, মেয়েদের সামনে কথা বলতে গেলে ওর হাঁটু কাঁপে। আর তোমার, আমাকে যেদিন প্রথম দেখতে গেছিলা সেদিন তো তোমার মুখ দিয়েও কথা বেরোচ্ছিল না। এই তো রোহন চলে এসছে। কিরে, মেয়ে পছন্দ হয়েছে তো? তোমরা তো দেখিছো, আমাকে আবার পাঠানোর কি দরকার ছিল বলো তো? বিয়ে তো করবি তুই, পছন্দ তো তোকে করতে হবে। বল, পছন্দ হয়েছে? আব্বা আপনি বুঝতে পারছেন না, পছন্দ হয়েছে বলেই তো কিছু বলছে না। ঠিক আছে, তাহলে সামনে শুক্রবারে ওদের বাড়ি যাব, অফিসটা ছুটি নিয়ে নিস। আর লজ্জা করতে হবে না, লাও চারটি খেয়ে লাও। ভাবি, তুমি একটু আব্বাকে বুঝাও না, আমি এখন বিয়ে করবো না। দেখ তুই এখন বড় হয়েছিস,